সকাল থেকে মা খুব টেনশনে ছিল, কারণ ভয় পেয়েছে আজকে, সত্যি বলো? মাঝখানে বসেছি। হ্যাঁ, এখানেই মা মানসিক করেছিল অনেক বছর আগে, আর এখানে পুজো দেওয়ার জন্যই মেনলি হরিদ্বারে আসা। ভালো করে সব হয়েছে? খুশি? ভীষণ সুন্দর। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে হলো আমাদের ফ্লাইট, আমাদের ট্রিপ ফাইনালি উইল বিগেন। যাই হোক, আর 10 মিনিটের মধ্যে ক্যাব চলে আসবে, আমরা সবাই অলমোস্ট রেডি হয়ে গেছি। সো উইদাউট এনি ফার্দার ডিলে চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এন্ড হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আমাদের ক্যাব এসে গেছে, ভাই এখন লাগেজগুলোকে রাখছে, মা নামলেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। কিরে চলো চলো। Just loving this moment. Can we stay here forever? I'm loving this moment. Can we stay here together? এন্ড ফাইনালি আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি, চেক ইন করা হয়ে গেছে। ভাই ইসে ফ্লুরিসে যাবো ব্রেকফাস্ট নিতে। এসে গেছি আমরা ফ্লুরিসে আসলে মা একটা জিনিস খেতে খুব পছন্দ করে, সেটা হচ্ছে এইটা, এই ক্রিম রোলটা দারুণ লাগে খেতে সকাল সকাল ব্রেকফাস্টে। ফ্লুরিস থেকে সব প্যাক করা হয়ে গেছে, একটা স্যান্ডউইচ নেওয়া হয়েছে আর কিছু ক্রিম রোল নেওয়া হয়েছে। এখন আমরা যাচ্ছি যেখান থেকে আমরা বোট করবো। I watch you as you drive. Do you know I'm looking? And I can't help but smile. Do you know how much I love you? You put my favorite song on. I put my feet up and we just sing along. And I can't help but feeling just loving this moment. Can we stay here forever? I'm loving this moment. Can we stay here together? অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেছি দেরাদুনে। এখান থেকে ক্যাব নিয়ে আমাদের পৌঁছাতে হবে হচ্ছিল হরিদ্বারে। এখন তোমরা মাকে দেখবে ব্লগে, অ্যান্ড মার মুখ থেকে কিছু কথাও শুনতে পাবে। সকাল থেকে মা খুব টেনশনে ছিল, কারণ মার ফ্লাইটসে ভয় লাগে। আমরা আমাদের ক্যাবের জন্য ওয়েট করছি। এখানে দেখে না কি তোমার চুল কি হয়ে গেছে, চুলটা ঠিক করে না। ভয় পেয়েছে আজকে, সত্যি বলো? মাঝখানে বসেছি। হ্যাঁ, ভাইয়ের আমার মাঝখানে বসেছিল। একদম ভয় পেয়েছো? যখন যাবে ফেরত যাবে তখন ভয় পাবে? না না, ল্যান্ডিং এর সময় ভয় পেয়েছি। ল্যান্ডিং এর সময় কেন? যখন উঠছিল না তখনও খুব ভয় পেয়েছে, মাঝে মাঝেই ভয় পেয়ে যাচ্ছিল। ঠাপ করে না আবার উঠে এই তো হয়ে গেল, মা তাড়াতাড়ি পৌঁছে গেলাম। তোমাদের আগেই বলেছিলাম যে আমরা হোটেল ফোটেল সব বুক করে এসেছি, শুধু যখন আমরা ট্রাভেল করব ক্যাব বা যে গাড়িটা বুক করবো সেটা এখান থেকেই করব। ফার্স্টলি এখন যে ক্যাবটা ভাই বুক করেছে সেটা হচ্ছিল এখান থেকে আমাদেরকে হরিদ্বার অবধি ছাড়বে, ওখানে গিয়ে গাড়ি সিস্টেমটা দেখে নেবো। যদিও ভাই কয়েকজনের সাথে কথাও বলেছি। ফোনে কথা বলছিস, সবসময় কানে ওর ইয়ে গোটা থাকে। এসে গেছে এখন আমাদের ক্যাব, আমরা এখন যাচ্ছি। আমরা এখন ক্যাব যেখানে আছে পার্ক করা সেখানে যাচ্ছি। এখানে কিন্তু কোনোভাবেই কিন্তু ঠান্ডা নেই, বেশ গরমই আছে, কিন্তু হ্যাঁ ঠান্ডা একটা হালকা হাওয়া দিচ্ছে, তাই না মা? হাওয়াটা দিচ্ছে বলে বেশ ভালো লাগছে। এসে গেছে আমাদের ক্যাব। এ কি আমার জন্য খুলে দিচ্ছ? উঠে গেছি আমরা ক্যাবে, এবার এখান থেকে ডাইরেক্টলি হরিদ্বার। I'm loving this moment. Can we stay here forever? I'm loving this moment. Can we stay here forever? I'm just loving this moment. দেখে নাও আমরা এসে গেছি, প্রায় পৌঁছে গেছি আমরা। I'm loving this moment. Can we stay here এসে গেছি, হর হর মহাদেব। এই দেখো উপরে হচ্ছিল মা মনসার মন্দির, এখানেই মা মানসিক করেছিল অনেক বছর আগে, আর এখানে পুজো দেওয়ার জন্যই মেনলি হরিদ্বারে আসা। वैसे चंडी मंदिर और মা আবার বলছি हाँ हाँ हाँ। तो कंबाइंड टिकट मिलता है, अच्छा एक ही साथ रोपवे पे कर देंगे? मतलब उन्हीं का गाड़ी आपको चंडी देवी भी लेके जाएगा, यहाँ आपको ड्रॉप भी कर देगा। अच्छा, जैसे और आप मनसा देवी जाओगे ना रोपवे हाँ, में, हाँ। तो वहाँ आप बोलोगे कंबाइंड टिकट, अच्छा तो उसी में आपको चंडी देवी लेके भी जाएगी उन्हीं की गाड़ी, जल्दी भी आपके दर्शन होंगे। जैसे भीड़ भाड़ होती है ना, सब वही लोग कर सब देंगे। वही करवाते हैं। আচ্ছা, এই দেখো আমরা এখন এই ব্রিজটা ক্রস করছি, এখান থেকে মা গঙ্গাকে দেখতে পাচ্ছি এই সাইডে। আমরা একদম আমাদের হোটেলের কাছে চলে এসেছি, মানে গঙ্গার পাড় থেকে ধরে রাখো 5 মিনিট দূরে। আর আমাদের হোটেলের নাম হচ্ছিল আর্জুন, তাই তো? আর্জুন তো না ভাই? ये रही आगे। আগে না, এইটা হচ্ছিল আমাদের হোটেল, দেখে নাও। আমি না এই ট্রিপে যা যা ডিটেলস তোমাদের সাথে পারবো শেয়ার করতে থাকবো, তো একটু পরে শেয়ার করে দিচ্ছি।
আমরা রুম পেয়ে গেছি আর এইটা হচ্ছিল আমাদের রুম। আমরা দুটো রুম বুক করেছি, তো দেখে নাও এরকম হচ্ছিল রুম। এখানে বেড আছে, ওয়ার্ডরোব আছে, এটা ওয়াশরুম, এইদিকে টিভি, এখানে সব কিছু রাখা যাবে। আর এখানে ছোট্ট একটা এরকম সিটিং স্পেস টাইপের করা আছে, আর এখানে একটা এরকম ফুল সাইজ মিরর আছে, আর এখানে এরকম একটা উইন্ডো আছে। এখান থেকে ডেফিনেটলি গঙ্গা তো দেখা যাচ্ছে না, বাট হ্যাঁ খারাপ না, ভালো লাগছে বেশ। ভাই এখানে এসে রেস্ট করছে, বাবাও পৌঁছে গেছে। কি করলে বলো তো, এই দুদিনে আমাদের মাথা খারাপ করে দিলে। না না, আমি একটু ঘুমাতে কেন তুমি ফ্লাইটের টিকিট বুক করা সব করা, হট করে লাস্ট মোমেন্ট ওরকম করলে কেন? সাফোকেশন ফিল করছি আজকে। সাফোকেশন? হ্যাঁ, ওই জন্য ওই করলাম। হ্যাঁ কিচ্ছু হতো না, যাওয়ার সময় প্লেনে চলে যাবে। এটা কতবার গেছি এসেছি। হ্যাঁ তাই তো বাবা। আমরা এখন রেস্টুরেন্ট এরিয়াতে এসেছি, খেয়ে নেব। এখন খুব খিদে পেয়েছে। ভালো কিন্তু বলো রেস্টুরেন্টটা। বাই দ্য ওয়ে, বুকিংয়ে একটা ছোট প্রবলেম হয়েছে। দুটো টাইপের রুম বুক করেছিলাম, একটা ছিল এক্সিকিউটিভ, একটা ছিল ডিলাক্স। তো এক্সিকিউটিভটা খুবই বড় অ্যান্ড ভালো, যেটা তোমাদের দেখালাম। আর যেটা ডিলাক্স ছিল আই গেস সেটা একটু ছোটো, মানে একটা ছোটো হয়ে গেছে, একটা বড় রুম হয়েছে। তো আমরা বললাম দুটোই যাতে বড় রুম দিয়ে দেওয়া হয়, তো ওরা চেক করছে, করে বলে দেবে। আর হোটেল অলমোস্ট বুক আছে, একটা দুটো যে রুম ফাঁকা আছে, তো দেখা যাক কী করে দিতে পারে ওরা। দেখে নাও এখানে স্ক্যান দেওয়া আছে, এটাকে স্ক্যান করে তারপর মানে মেনুটা পাবে। মা বলছে কি জ্বালায়, আমি তো তাহলে কী করে করবো, বলছি কোনো ব্যাপার নেই, ইজিলি হয়ে যাবে। এখন কত রকম বেরিয়েছে যে স্ক্যান করলে খাবারের লিস্ট আসবে। ভাবো সব এখন অনলাইন। তুমি ধরো স্ক্যান করে তুমি যদি বলো তুমি খাইয়ে দিয়ে যাবে। বা মিথ্যে কথা, ফালতু কথা বলে না। ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। দিদিভাইয়ের এত খিদে পেয়ে গেছে, সহ্য করতে পারছে না, তার সাথে মা। খিদে পেয়ে গেছে, কটা বাজে তাও 3টে বাজে, সকাল থেকে খাওয়া নেই। রোল খেয়েছি, ক্রিম রোল। You put my favorite song on, I put my feet up, and we just sing along, and I can't help but feeling, just loving this moment. আমাদের এখান থেকে খাওয়া হয়ে গেছে। সত্যি কথা বলতে এত ভালো খাবার ছিল, কি বলবো, মানে মন করে তৃপ্তি করে আমরা খেয়েছি। এই দেখো ভাই আর মা মনে করার চেষ্টা করছে যে আমরা কোথায় ছিলাম। এটা হচ্ছিল আমাদের হোটেল, এই পাশে একটা রাস্তা আছে, দেখতে হবে বলো। আমরা ওখানে গিয়ে চলো দেখি, এখন যাই উপরে গিয়ে ফ্রেশ হই। এখন উপরে যাব, পুরো প্রপারলি ফ্রেশ হব, একটু রেস্ট করব, তারপরে আমরা বেরিয়ে যাব। কোথায় যাই সেটা তারপরেই ডিসাইড করে নেবো। খেয়ে দিয়ে এসে না আমাদের সবার একটুখানি চোখটা লেগে গেছিলো। কেন? কারণ আজকে অনেক সকালে উঠেছি, সকাল 5টায় উঠেছি। আর যেহেতু আজকে সকাল মানে মর্নিং ফ্লাইট ছিল, তাই জন্য টেনশানে রাত্রিবেলা ঘুমও হয়নি। তো সবাই একটুখানি চোখটা হয় না, মানে একটু ঘুম দিয়ে নিয়েছি, চোখটা বুঝেই এসেছিলো। এনিওয়েজ এখন উঠে গেছি, তাদের করে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা বেরাবো। আমরা আজকে গঙ্গা আরতি দেখতে যাব, তো রেডি হয়ে বেরোনো যাক। দেখে নাও এখানে ভাই রেডি হচ্ছে, এখানে মা একদম ফুললি রেডি। ভাই আজকে সকাল থেকে না সবার লাস্টে রেডি হচ্ছে। চল, শুধু একটাই কথা, নাম আমি আসছি, চল। এদিকে আমার বাবা সবার আগে রেডি হয়ে যায়। এই দেখো একদম ফুললি রেডি। হোটেলের থেকে নেমে এরকম টোটো পাওয়া যাচ্ছে, তো এনাকে বললাম উনি জাস্ট ঘুরিয়ে নিয়ে আসে। 20 টাকা করে পার পার্সন নিচ্ছে, হারকিপুরি অবধি ছেড়ে দেবে। আমি টোটোতে উঠে গেছি, বাবা এখন চিৎকার করে ডাকছে আকাশ করে মা করে। মা এখানে দাঁড়িয়ে আছে। আমি আর বাবা হচ্ছে একটা টিম, আর ভাই আর মা হচ্ছে একটা টিম। এই টিমের মধ্যে আবার ডিভিশন হয়ে যায়। তুই কি করছিলি উপরে? কি যে করছিস তুই আজকে? আমি জ্বালাচ্ছি। বাবার আমি একটুখানি তাড়াতাড়ি রেডি হয়ে যায়, আর মা আর ভাই সবসময় লেট করে। আরতিটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, I'm loving this moment. Can we stay here forever? I'm loving this moment. Can we stay here forever? আমাদেরকে একটা পয়েন্টে ছেড়ে দিল, এখানে এরকম ব্যারিকেড করা আছে, এবার এখান থেকে হেঁটে যেতে হবে। চলো মা, মনে পড়বে আমাদের এত বছর আগে এসেছিলাম একই জায়গায়? চেঞ্জ হয়ে গেছে না এখন অনেক কিছু। দেখে নাও এইটা হচ্ছে হলো গেট, এখান থেকে গিয়ে হারকিপুরি, মানে এইটাই হচ্ছে হলো হারকিপুরি। সব ছোট ছোট মার্কেট, সব ছোট ছোট দোকান আছে, কেনাকাটি করার। আর দিদি ভাই আর মা আসছে। কি রে, কেমন লাগছে গঙ্গা? দারুণ লাগছে, তো ভালো লাগছে। কিন্তু দেখ এই পাশটা দেখা যাচ্ছে, হ্যাঁ এখানে দেখো এরকম ছোট ছোট দোকান মতন আছে, তোমরা চাইলে এখান থেকে টুকটাক জিনিস কিনতে পারো। অ্যান্ড মেন আরতিটা অনেকটা হেঁটে গিয়ে হবে, আমরা একদম মেন আরতি যেখানে হবে সেখানেই যাচ্ছি। বাবা শুনলো, বাবা বলছে আরতি ওই পাশে হবে, আর লোকে নাকি এখান থেকে বসেও দেখে, বা অনেকে ওই দিকেও যাবে। মানে এখান থেকে বসাটাই বেটার হবে নাকি? আরো ওইদিকে। এখানে ভাই আর বাবা কথা বলছে, আই থিঙ্ক কোথায় আরতি হয় এইসব সব ডিটেলস দেয়। একবার দেখো এখান থেকে কি সুন্দর লাগছে দেখতে।
আরে কি বলতো, ক্যামেরাতে না এগুলো ক্যাপচার করা যায় না, এগুলো যখন তোমরা এখানে আসবে না ওই ফিলিংটাই ডিভাইন খুব। এই দেখো মা এখানে দাঁড়িয়ে আছে আর ভাই ফটো তুলে দিচ্ছে, কি সুন্দর লাগছে দেখো এখানে। মা এটা পেহারে এত সুন্দর লাগছে দেখতে। তো তোমরা যদি এখানে আসো বুঝতে না পারো কোথায় কিভাবে করবে, তো তোমরা ওনাদের সাথে আপ নাম্বার बता दीजिए अपना 8266 तो ওনাকে কন্ট্যাক্ট করলে वो आपको दिखा। अब बता दो क्या फैसिलिटी है यहाँ पे। आपको गंगा जी के बड़ा आरती कराएंगे, आपके हाँ। हाथ से आगे बैठाएंगे, दीपदान, हाँ पूजा, हाँ। अनुष्ठान वगैरह सब उसमें ही होगा। और इसमें ट्रस्ट का হ্যাঁ 2100 টাকা দিলে পুরো সব প্রসেসটা কিন্তু ওনারাই কমপ্লিট করে দেবে, পুরো ফুল ফ্যামিলির সাথে। हर की बूढ़ी ब्रह्म को আচ্ছা, তো আমরা এখন ওনার সাথেই যাচ্ছি। जो मेन मुख्य आरती होती है वही आपके हाथ से होगी। আচ্ছা, তো हम लोग মানে আমরা ওনার সাথে এখন যাবো, তো তুম চলতে যাবি। তোমরা চাইলে ওনাদের থেকে এই সার্ভিসটা নিতেও পারো, তোমরা চাইলে নিজেরাও মানে ঘাটে বসে পুজো দিতে পারো, যেরকম যার ইচ্ছা সেইভাবে তারা পুজো দিতে পারো, এখানে কোনো রকম কম্পালশন ব্যাপার নেই। আমরা ভাবলাম যেহেতু আজকে অনেক ভিড় আছে আর এখন তো সিজন চলছে, তো ভাবলাম যে ওনাদের সাথে গেলে হয়তো আমরা বেটার ওয়েতে পুজোটা দিতে পারবো। তো আমরা এখন যাচ্ছি। তোমরা এই যে সামনে দেখতেই পাচ্ছ কিরকম ভিড় আছে। সামনে আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ চটিওয়ালা লেখা আছে। আগে আমরা এই হোটেলটায় গেছিলাম ইয়েতে ঋষিকেশে, এখন এটারই আই থিঙ্ক ব্রাঞ্চ খুলেছে। একবার তোমরা দেখো কিরকম ভিড় আছে। गंगा मैया की साक्षी में संकल्प लेते सभी हमें सहयोग प्रदान करें। हर की पौड़ी एवं घंटा वर्षित करें। जो भी श्रद्धालु भक्तगण पॉलीथिन का प्रयोग कर रहे हैं, কেমন লাগলো? হ্যাঁ মারাত্মক মারাত্মক। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর সামনে না মানে চটি একটা জায়গায় রাখতে, তো সেখানে যাবো চটি কালেক্ট করে। প্রথমে যেখানে মানে একদম ফাঁকা মতো ছিল সেখানে গিয়ে একটুখানি বসবো। ভাই এখন এখান থেকে জুতোটা আনতে যাচ্ছে। কেমন হলো দর্শন বাবা? খুব সুন্দর হয়েছে বাবা। আমি সামনে গেছি না, মানে এত তাপ না, আমি ভয় পেয়ে গেছি, ভাবছি কি হ্যাঁ ভাই আর বাবা একদম সামনে গেছিল, আমি আর মা মানে পেছনে। মা কোথায় গেল? কি মা কোথায় গেল? মা না যখন তখন হারিয়ে যায়, খুঁজে বেড়াচ্ছি তোমাকে, ফট করে কোথায় সরে গেলে? কোথায় সরে গেলে খুঁজে বেড়াচ্ছি। মা ভালো করে সব হয়েছে? খুশি? ভীষণ সুন্দর। তুমি আর বাবা খুশি হলে আমি আর ভাই খুশি। তো অনেক ভালোভাবে গঙ্গা আরতি দিলাম, মাও খুশি, দিদি ভাই সবাই, আমরা ফ্যামিলি সহ সবাই খুশি হয়েছি, কারণ এত সুন্দরভাবে আরতি আমরা দিইনি। তো আর এটা হরিদ্বার আমি যখন 5 বছর বা 4 বছর বয়স ছিল তখন এসেছিলাম, আবার এখন আসলাম। বাবা বলছে কি ভান্ডারা দেওয়া যাবে সামনে, ওখানে চল চল সামনে ভান্ডারার ব্যবস্থা আছে, আমরা এখন ওখানে যাচ্ছি। এখানে বাবা এখন কথা বলছে, এটাকে ভান্ডারা বলে। তো তোমরা এখানে ডাইরেক্টলি ডোনেট করতে পারো, সবাইকে তোমরা খাওয়াতে পারো, তাই না ভাই?
আর ডাইরেক্টলি তোমরা খাওয়াতে পারো। অনেক সময় কি হয় না যে তোমরা কাউকে মানে কোনো একটা জায়গায় ডোনেট করো, তারা একটা পার্টিকুলার ওয়েতে তাদেরকে খাওয়ায়, সেটা হচ্ছিল মানে ইনডাইরেক্ট ওয়েতে। আর এখানে ডাইরেক্ট কিছু সার্ভিসেস আছে, অনেক গ্রুপ অফ দেখলাম আছে, যেখানে তোমরা ভান্ডারা হিসাবে ডোনেট করতে পারো, আর যারা লাইনে আছে তারা ওখান থেকে খাবার পেয়ে যাবে। ভাই আর বাবা ওখানে গেছে, ওখানে গিয়ে ভান্ডারাতে লোককে খাওয়াচ্ছে, আর আমি আর মা এখন এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে দেখছি। তো এখনো ভান্ডারা চলছে। কি লাগবে ওনার দেখো, ঠিক আছে? আমরা টোটাল 100 জনকে ভান্ডারা দিচ্ছি, পরে যদি আরও কেউ চায় এখানে এসে আরও কেউ ভান্ডারা দিতে পারে। এই দেখো এখন আমরা সবাই মিলে এখানে এসে, মানে এটা তো একটা ব্রিজ মতন আছে, সেখানে এসে এরকম দাঁড়িয়ে আছি। গঙ্গা স্রোত দেখো। সত্যি কি ভালো লাগছে না বলো? না একটা না, তুমি করো মা, তুমি করো, আমরা সবাই ধরছি। আর কি ব্যাপার, তুমি করো আমরা সবাই ধরবো। একবার প্রদীপও নিও মা। আমি আমার নিচে নেমেছিলাম, তো এখান থেকে জল দেখ মা কি করছে দেখ। মা এখানে জল কি ঠান্ডা, একটু পা দিয়ে কনকনে ঠান্ডা, তুই পা দিয়ে দেখ হয়ে জানি আমি দাঁড়িয়েছিলাম তো গঙ্গা আরতির ওখানে। কি ঠান্ডা। এখানে সবাই মহাদেবকে মাথায় জল ঢালছে গঙ্গার জল নিয়ে। আমরা এতক্ষণ ধরে এখানে একটু বসেছিলাম, এখন মানে খুবই ভালো লাগছিল, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন আবার হোটেলের দিকে যাচ্ছি, খুব মানে পিসফুল টাইম এখানে স্পেন্ড করলাম উইথ দি হোল ফ্যামিলি। আমাদের হোটেলে যাওয়ার রাস্তায় না এরকম দুপাশে এরকম দোকান আছে, নানান দোকান আছে। এখানে তো আপাতত বাসন কোসন মিষ্টি দেখতে পাচ্ছ, বাট জামা প্যান্টের দোকানও সামনে দেখেছিলাম। পৌঁছে গেছি আমি বাড়িতে না হোটেলে, আর এখন জামাটা চেঞ্জ করে নিয়েছি, এখন একটু পরে ফ্রেশও হয়ে নেব। যাই হোক, এবার এই ট্রিপে যেখানে আমি যাব, যেমন কি যা যা খরচা হচ্ছে বা ট্রাভেল এক্সপেন্সেস কেমন লাগছে, হোটেলের কীরকম প্রাইস, এইসব ডিটেলসগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তোমরাই বলো যে এইসব ডিটেলসগুলো তোমাদের নাকি একটুখানি হেল্পফুল লাগে, প্লাস তোমরাও যদি এরকম প্ল্যান করো তো সেইভাবে তোমরা প্ল্যান করতে পারো। তোমরা যে কোনো অ্যাপ থেকে বুক করতে পারো, যেরকম মেক মাই ট্রিপ আছে, আগোডা আছে, তোমরা দেখে তোমাদের যেটা কমফোর্টেবল লাগে সেটাতে বুক করতে পারো। এই হোটেলটা আমরা অনেক খুঁজে বার করেছিলাম, হোটেলটার নাম আমি স্ক্রিনে মেনশন করে দেবো। অ্যান্ড এটার প্রাইসও তোমাদেরকে বলে দিচ্ছি, প্রাইস হচ্ছিলো 3000 থেকে 4000 পড়বে পার রুম পার ডে। তো হ্যাঁ, আমি টুকটাক ইনফরমেশন তোমাদের দিয়ে দেবো। আর আমি না প্রথমে খুব ভয়তে ছিলাম যে কেমন হবে কেমন না হবে, অনেক সব ফটো দেখলেও না, মানে সে ফটোগুলো দেখে আসলে তারপর দেখলে যে রুমটা খারাপ, বাট উই আর ফুলি স্যাটিসফাইড উইথ দ্য রুম। তো হ্যাঁ, এই ইনফরমেশনটা তোমাদেরকে শেয়ার করে দিলাম। আমি জানি না যে মা এসে 2 মিনিটের মধ্যে শুয়ে ঘুমিয়েও পড়েছে কীভাবে। আমরা আজকে এখানে চলে তো এসেছি, বাট সত্যি কথা বলতে আমরা না খুব ভাবছিলাম যে মানে ট্রিপটাকে শুরু করব কি করব না, কারণ তোমরা সবাই জানো যে এখন কীরকম সিচুয়েশনটা হয়ে আছে। আর হয় না যে কিনা একটা আনইজিনেসও হচ্ছিলো, বুঝতে পারছিলাম না কী করবো। আর এইদিকে আমি আর ভাই মানে পুরো ট্রিপটা বুক করে রেখেছি, মানে সব কিছু প্রি বুকড আছে, ক্যাব বাদে বাকি সব আমরা আগের থেকে বুক করে রেখেছিলাম। তো পুরোপুরিভাবে ক্যান্সেলেশনও হচ্ছিলো না, এই ওই সেই বাবা বাড়ির থেকে বেরিয়ে গেছিলো, মানে খুব উলট পালট একটা সিচুয়েশনে পড়ে গেছিলাম। তো উই ডিসাইডেড কে না ঠিক আছে, যা হবে হবে, মহাদেবের নাম নিয়ে আমরা ভেবেছি যে না একটা মানে হয় না যে কিছু মানসিক আছে, কিছু ইচ্ছে আছে জীবনে, তো ভেবেছি যে না ঠিক আছে যা হবে, এবার ঠাকুরের নাম করে আমরা বেরিয়ে যাবো। তো আমরা চলে এসেছি। সত্যি কথা বলতে যে ইনসিডেন্টটা হয়েছে না পেহেলগাঁওতে, মানে আমার মনে হয় কেউ এই জিনিসটাকে না মানে অ্যাবজর্ভ করতে পারছে না, যেটা হলো কী করে। সবাই ভাবো দুটো পয়সা বাঁচিয়ে একটা ট্রিপে যায়, নিজেদের লোকেদের সাথে যায়, কেউ হানিমুনে গেছে, কেউ তার ছেলে মেয়েকে নিয়ে গেছে, অ্যান্ড সেখানে এসে তাদের সামনে এরকমভাবে নিজেদের ফ্যামিলি মেম্বারকে মরতে দেখেছেন। যা হয়েছে মানে হয় না যে এটা প্রত্যেকটা ইন্ডিয়ান যতদিন তারা বেঁচে থাকবে এই জিনিসটাকে কেউ ভুলতে পারবে না। তো হ্যাঁ, মানে কিছু এর বাইরে কী বলতো কিছু বলার নেই, মানে যেটা হয়েছে না, এবার এখানে কথা বলা ছেড়ে এবার তার আগের স্টেপে ভাবতে হবে। তো সেটাই আমরা অনেক ভেবেছিলাম যে ক্যান্সেল করবো কি করবো না, বাট ফাইনালি এখন তো আমরা চলে এসেছি। আর ঠাকুরের নামে এখন যা হবে সেটাই হবে, জাস্ট ঠাকুরের নাম করে এইভাবেই এখন চলবো। অ্যান্ড দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও গাইজ। স্টে সেফ, অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।